আজকে সকাল থেকে ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ কি সকাল থেকে কাজে খুব ব্যস্ত ছিলাম, তাই জন্য ভিডিও করা হয়নি। আর রান্না ঝামেলা খুব একটা ছিল না, সেই জন্য খুব কম রান্না টান্না করে একটু বেরিয়েছিলাম। তারপরে আজকে সন্ধেবেলায় রান্না করব। আজকে রুটি তড়কা বানাবো, তো রুটিটা আমি কিনে নিয়ে আসবো। আর কোথা থেকে কিনে নিয়ে আসছি সেটাও দেখাবো। তো এই যে আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি বাজারের সামনে। তো এখন যাব একটু ফল কিনবো। ফল বিশেষ কিছু নয়, যেহেতু আমি পেঁপে খেতে ভালোবাসি, পাকা পেঁপে, তাই পাকা পেঁপে কিনবো। আর রুটিটা কিনে নিয়ে আসবো বাইরের থেকে। আর তড়কাটা আমি বাড়িতে বানিয়ে নেবো, আমি যেরকম পারি আর কি, ঘরোয়াভাবে সেইভাবে আমি তড়কাটা বানাবো। তো এই যে আমি চলে এসেছি বাজারে। আর বিশেষ কিছু কিনবো না, কেন কি লেবু রয়েছে বাড়িতে, আর একটুখানি শশা রয়েছে, আর আম রয়েছে। আর এখানে আমি এই জন্য পাকা পেঁপে কিনে নিয়ে এলাম। যেহেতু রুটি খাবো, তো তার সাথে বিশেষ কিছু দরকার নেই। আর মিষ্টিও রয়েছে, তাই জন্য পাকা পেঁপে একটুখানি কিনলাম। তো ওনারা খুব সুন্দর করে কেটে রেডি করে দেয়। দেখুন, হাতও দেয় না পেঁপের মধ্যে, সুন্দর করে কেটে ওনারা আমাকে পাকা পেঁপেটা রেডি করে দিল। আর এখানে এই যে ফল রয়েছে, লেবু আছে, তারপর এখানে রয়েছে আম, আর শশা ছিল, কিন্তু শশাটা না খারাপ হয়ে গেছে, খাওয়া যাবে না। আর এখানে মিষ্টি রয়েছে, প্যাড়া ছিল। আর এখানে এই যে ভাপা সন্দেশ, ভাপা সন্দেশ খেতে তো ভালোই লাগে। আর আমার তো খুব প্রিয় ভাপা সন্দেশ। আর কি চাই, রুটির সাথে তো মিষ্টি আর একটু ফল টল হলে খুব ভালোই লাগে। তো আমি এখন বাড়ি এলাম, আর বাইরে তো খুব বৃষ্টি পড়ছে। আর তো আজকে তো বলেছিলাম যে আজকে রুটি আর তড়কা খাবো, তাই জন্য বাড়িতে এসে এখন একটু তৈরি হয়ে গেলাম রুটি আর তড়কা রেডি করার জন্য। তো আমি তো আগেই বলেছি যে রুটিটা আমি আজকে বাইরে থেকে নেব, আর তড়কাটা বানিয়ে নেব বাড়িতে। তো একদম ঘরোয়াভাবে কীভাবে বানাচ্ছি, তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো চলে এলাম আমি এখানে তড়কা বানানোর জন্য। আর এই তড়কার ডালটা আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভেজানোর পর দেখুন কী সুন্দর হালকা সেদ্ধ মতন হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কুচি করে নিয়েছি। লঙ্কাটা কুচি করে কাটিনি। তারপর এখানে ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিলাম। সাদা তেলটা একটু গরম করে নিলাম প্রথমে। গরম করে নিয়ে তারপর এখানে তড়কাটা রান্না করব। তো যাই হোক, এখানে তেলটা দেখছি বেশ গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর সুন্দর করে একটু ভাজা ভাজা করলাম, নেড়ে নিলাম ভালো করে। নেড়ে নিয়ে যখন দেখলাম বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন এখানে আমি দিয়ে দিলাম আদার যে কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে থেতো আদা, সেই আদা দিয়ে দিলাম, এবং কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি সবগুলো দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। তো এটা ভাজা ভাজা করে নেবার পর দেখুন বেশ লাল লাল হয়ে গেছে, ভেজে নিলাম। তারপর সুন্দর করে ভেজে নেবার পর যে তড়কার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিলাম। তড়কার ডালটা দিয়ে তারপর এটা সুন্দর করে পেঁয়াজ, রসুনের আর আদার সাথে ভাজা ভাজা করে নিলাম। মাখানোর পর সুন্দর করে দিয়ে দিলাম এখানে লবণ। লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম হলুদ। তারপর সুন্দর করে দিয়ে এটা নাড়াচাড়া করে নিলাম, ভালো করে ভেজে নিলাম। এটাতে ভেজে নেবার পর তারপর যখন দেখলাম যে বেশ জল বেরিয়ে গেছে তড়কার থেকে, নুনটা দেবার পরই তো জলটা বেরোয়, তাই জন্য একটু ভালো করে যখন নাড়াচাড়া করলাম, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরেই দেখুন কীরকম জল বেরিয়ে গেছে। তো জলটা হালকা সেদ্ধ করে নেবার পর এটা কুকারে সেদ্ধ করব, তাই জন্য কুকারটা রেডি করলাম। কারণ তড়কা কিন্তু কুকারে না করলে টেস্ট হয় না। এটা আমি অনেকের কাছেই শুনেছি, আর আমি আগেও বানিয়েছি। তো তড়কার ডাল আমি সবসময় এরম করে কষিয়ে নিয়ে কুকারে সেদ্ধ করে নিই। তো কুকারে দিলাম, দেবার পর এখানে তেল গরম করে রাখলাম, আর এটা কুকারটা এখানে ঢাকা দিয়ে দিলাম সিটি দেওয়ার জন্য। তো এই যে আমি কুকারটা ঢাকা দিয়ে দিলাম যাতে সিটিটা পড়ে। তো যাই হোক, এই যে এবার গরম হয়ে গেছে, এবার কুকারের সিটিটা পড়বে। তা আমার এই যে সিটি পড়ে গেছে। তো এই যে ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন কুকার থেকে বার করলাম, সেদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি ফোড়ন দেবো, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কেটে রেখেছি, আর অবশ্যই ডিম রেখেছি, কারণ ডিম তড়কা বানাবো। তাই জন্য আবারও ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিলাম, কারণ এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করি না, আমি সবসময় সাদা তেলে করি। তারপর এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে ডিম দিয়ে দিলাম। ডিমটাকে প্রথমে আগে একটু ভুজিয়া করে নিলাম, ভুজিয়া করে নিয়ে তারপর সেটাকে নামিয়ে রেখে দিলাম, কারণ ওটা পরে আমি মেশাবো। দিয়ে আবারও এখানে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, আর কড়াইটার মধ্যে ডিমটা ভেজেছিলাম বলে একটু ডিমটা লেগেছিলো, দেখতে কীরকম লাগছিল, তো তাই জন্য এটা কিছু মনে করবেন না। তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি।
পেঁয়াজের কুচি দেবার পর এখানে দিয়ে দিলাম আদা এবং রসুন কুচি, সুন্দর করে ভাজা করে নেবার জন্য দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কার কুচি। ঝালটা যে যার অনুমান মতন খাবেন, আমি ঝাল একটু কমই দিয়েছি। দেখুন এত সুন্দর লাল লাল হয়েছে আর কি সুন্দর গন্ধ উঠছে। তারপরে আমি সেদ্ধ করে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম ভুজিয়া করে, সেই ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে সুন্দর করে এখানে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেবার পর আমি দিয়ে দিলাম যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম কুকারে, সেই সেদ্ধ করা ডালটা দিয়ে আবারও এটা সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম, মাখা মাখা করে নিলাম। তারপরে এটা প্রায় অনেকটাই হয়ে গেছে রান্না, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবারও ডিমের সাথে সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেবার পর একটা মেন ইম্পর্টেন্ট মশলা দিলাম, সেটা হচ্ছে তরকার মশলা না দিলে তো টেস্ট আসে না, তাই জন্য এখানে দিয়ে দিলাম তরকার মশলা। এটা দেবার পর তো খুবই সুন্দর সেন্ট উঠছিল। তো তৈরি হয়ে গেল আমার ডিম তরকা। আর এখানে চলে এলাম রুটি নেবার জন্য, যেখান থেকে আমি বললাম কি রুটি নিয়ে আসবো কিনে, প্রায় আমি এখান থেকে রুটি নিয়ে আসি। এই দেখুন এখানে আটাটা মাখা হচ্ছে, মেশিন দিয়ে আটাটা মাখছে একটা জায়গার মধ্যে, গোলভাবে আটাটা মাখা হচ্ছে। মেখে নেবার পর তার পাশেই রয়েছে মেশিন, এটা অলরেডি কিন্তু আটাটা মাখা হচ্ছে। মেখে নেবার পর আরেকটা মেশিন রয়েছে পাশে, সেখানে কি হচ্ছে ডো হয়ে বেরোচ্ছে, মানে গোল গোল যেটা আমরা হাতের মধ্যে তৈরি করি আটার ডোটা, সেটা এটা মেশিনের দ্বারা এখানে বের হচ্ছে একটা একটা করে। আর দেখতে এত সুন্দর দেখতে লাগছে, দেখুন এই দেখুন ডোগুলো বেরোচ্ছে, আর নিয়ে আবার ওপরে রেখে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা ডো কিন্তু একই মাপের, এটা নয় যে একটা ছোট একটা বড়, তা কিন্তু নয়, প্রত্যেকটা মাপই কিন্তু একই টাইপের। তো এই যে ডোটা এখানে বেরোচ্ছে, দেখতে তো এত সুন্দর লাগছে। আমি তো প্রায় দিন মাঝে মধ্যে এখান থেকে নিয়ে আসি, বাড়িতে তো রুটি বানানোই হয়, কিন্তু মাঝে মধ্যে যেহেতু এটা দোকানটা আমার বাড়ির একদম কাছে, তাই জন্য মাঝে মধ্যে রুটি নিয়ে আসি। এখানে হাতের কোনো ব্যাপার নেই, পুরোটাই মেশিন দিয়ে রুটিটা তৈরি হচ্ছে। তারপর ডোটা এখান থেকে বেরিয়ে যাওয়ার পর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার মধ্যে রুটি হয়ে এটা বেরোবে। তো এই যে বাঁদিকে মেশিনটা, এই যে এখানে চলছে মেশিনটা, তার ওপরে যে ব্ল্যাক কালারের যে জায়গাটা, এটা রুটিটা পড়ে এটা রানিং হয়ে যে জায়গাটা রয়েছে, এই যে জায়গাটা, এখানে রুটিটা একদম গোল হয়ে নেমে আসছে, আস্তে আস্তে নিচে পড়ছে। একটা রুটি অলরেডি নিচে পড়ছে, তখন ভিডিওটা ঠিক করে তোলা হলো না। এই যে এটা রুটিটা হয়ে এই যে নিচে পড়ছে, তারপর আবারও পরপর কিন্তু রানিং একই সাথে অনেকগুলো রুটি পরপর নিচে নামবে। তো এই যে একটা রুটি এখানে নেমে গেল, একটু ওয়েট করতে হবে। দেখুন কেমন গরম রুটি, একদম ধোঁয়া উঠবে, সেই অবস্থায় রুটিটা এখানে নিচে পড়বে। একদম একটুখানি ওয়েট করতে হবে। তো এখানে তারপর অনেকেই আসে, প্রচুর ভিড় হয়, অনেকক্ষণ দাঁড়াতে হয়, তারপর রুটি পাওয়া যায়। তারপর কি করছে, রুটিটা পড়ার পরে যারা ওখানে রয়েছে তারা চিমটা দিয়ে, হাতে কোনো ব্যাপার নেই, চিমটা দিয়ে রুটিটা নিচ্ছে, চিমটে দিয়ে রুটিটা নিয়ে তারপর প্যাকিং করছে। তো সুন্দরভাবে দেখতেও ভালো লাগছে, আর রুটিগুলো খুব সফট হয়, পরের দিন রেখে দিলেও কিন্তু রুটিটা খুব নরম থাকে। এই দেখুন রুটিটা পড়লো, দিয়ে এবার তারপর এগুলো প্যাকিং করছে। তো আবারও দেখাচ্ছি, এই দেখুন হাতে করে শুধু জাস্ট একটু আটা মেখে ডোটা এখানে ফেলে দিচ্ছে। এই দেখুন ডোটা এখানে ফেলে দিল, এবার দেখুন পর পর রুটি এখানে আসছে, কি সুন্দর দেখতে লাগছে না জায়গাটা। পরপর রুটিগুলো এটা পড়ছে, আর তারপর একদম সেকে আসছে আর কি, সেকা হয়ে আসছে। তারপর ফুলছে রুটিটা ফোলার পর এই যে মেশিন, এই মেশিন দিয়ে নিচে পড়ছে। তো দেখুন কিভাবে রুটিগুলো নিচে পড়বে, আর দেখতে এত সুন্দর লাগছে। এই দেখুন একদম ধোঁয়া উঠছে রুটির মধ্যে, পরপর রুটিগুলো পড়ছে, আর একসাথে অনেকগুলো রুটি হয়, আর খুবই সুন্দর। তো এখান থেকে আমি আজকে রুটি নিয়ে এলাম।